গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর এখন ঘড়িতে না করে 8:30 বেজে গেছে। আমাদের তিনজনেরই চায়ের পাট মিটে গেছে, আর আজকে সকালেই রান্নাটা করে নিচ্ছি, কারণ কর্তামশাই খেয়ে বেরোবে। আর উনি খেয়ে কোথায় যাবে সেটা ওনার মুখেই তোমরা শুনে নেবে, একটু ওয়েট করতে হবে। আগে রান্নাটা সেরে নিই। আজকে সেরকম কিছু রান্না হবে না, যেটা হচ্ছে আম দিয়ে টকের ডাল, যেটা কর্তামশাই এখন খেয়ে যাবে, আর রাত্রে আমরা মা মেয়ে খাবো। তার সঙ্গে কর্তামশাইকে ভেজে দিচ্ছি বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর ডিম ভাজা। আর যেটা হবে কুমড়ো আলু ছোলা দিয়ে মেয়ে যেটা দুপুরের লাঞ্চে নিয়ে যাবে একটা তরকারি। রবিবারের লাউ চিংড়ি অনেকটাই আছে, সেটা দিয়ে আমার খাওয়াটা হয়ে যাবে। কর্তামশাই যেহেতু ভাত খাচ্ছে, ব্রেকফাস্টের তো কোনো প্রশ্নই নেই। আমাদের মা মেয়ে দুজনে ব্রেকফাস্টে থাকছে পাউরুটি, কলা আর মায়ের আনা মিষ্টি। মেয়েকে বললাম জানলা 3টে পাল্লা খুলে পর্দাটা সরিয়ে দে। ও একটা পাল্লা খুলে বলে আমাকে এখন একদমই কিছু বললো না, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও। এদিকে দেরি হয়েছে, কিন্তু পাউরুটিটা গালে নিয়ে দেখো না কতক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়া। মিষ্টিটা দিয়ে রুটিটা খা, আর কলাটা এমনি খেয়ে নে, তাহলে ভালো লাগবে। কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আমার রেডি হয়ে গেছে। একটু শুকনো শুকনো করেই করেছি, এটা পুরোটাই ওকে তুলে দেবো। ওর অফিস ক্যান্টিন থেকে রুটিটা কিনে নেবে। লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটা সাতলি দিলাম। এবার একটু কাটা দিয়ে দেবো। আর ওইদিকে কর্তামশাই রেডি হয়ে বসে আছে, দাও না করে যাচ্ছে। कमला काम से बात हुआ ना? नहीं, ठीक है ठीक है। भवानी पटना से ऑर्डर उठाओ। हाँ, বাবু আমাকে ছাড়ো, 2 ঘন্টা মিনিমাম যেতে লাগবে কলকাতা স্টেশন। এই তো দিচ্ছি। কুমড়ো ভাজা খাবে? ডিম ভাজা হচ্ছে। চালগুলো একটু ভিজিয়ে রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে ডিমটা রেডি করে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে আমি ততক্ষণ গরম হোক ওনাকে ভাতটা দিয়ে আসি। এত ছটপট করছে যে তাড়াতাড়ি করতে গিয়ে একটা ডিমের জন্যে দেখো না কতটা কড়াই তেল দেওয়া হয়ে গেল। এখন এই চামচে এনে কড়ার থেকে তেলটা তুলে ডিম ভেজে ওনাকে দিতে গেলে ওনার ততক্ষণ খাওয়া শেষ হয়ে যাবে। কি করব, ওই তেলের মধ্যে ডিমটা ভেজে দিলাম। যতটা পারছি তেলটা ঝরিয়ে আমাদের ডিমটা ভাজবো রাত্রে। টকের ডাল আর গরম গরম ডিম ভাজা দিয়ে আজকে রাতে ডিনার সারা হবে। আর এদিকে কর্তামশাই রেডি হয়ে গেছে ট্যুরে যাওয়ার জন্য, ওই যে ব্যাগ গুছিয়ে নিয়েছে। আর এবারে বেরোনোটা হচ্ছে কম দিনের জন্যে। তো বলো কোথায় যাচ্ছ তুমি? আমি এখন ধানবাদ যাচ্ছি। আর আমাদের জন্যেও মহাকুম্ভে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে। এবার ওনার মুখে শুনে নাও যে কি ব্যবস্থা করলো। যাওয়ার ব্যবস্থাটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে রয়্যাল ক্রুইজার বাসের টিকিট করা হয়েছে 20 তারিখে। সেই 20 তারিখে গাড়িটা বিকেল 5টার সময় ছাড়বে ধর্মতলা থেকে বিসি রয় মার্কেটের সামনে। তারপরের দিন 21 তারিখে গাড়িটা ওখানে পৌঁছে যাবে। তারপরে ওখান থেকে ফেরাটা আছে 22 তারিখ।
আর থাকার কি ব্যবস্থা করলে? থাকার জন্য ওখানে একটা হোমস্টে আমি খুঁজে পেয়েছি, সেই হোমস্টেতে ঠিক করে দিয়েছি, সেখানে এরা 7 জন থাকবে। ও হ্যাঁ, যেটা বলেন আমাদের 5 জনের থেকে 2 জন বেড়ে গেছে। সময় নেই, আমি এখন বেরোচ্ছি, গাড়িটা এসে গেছে আমার। প্রথমবার তো মহাকুম্ভে যার সবকিছু ঠিক হয়েও বাধা পড়ে গেল, এটা হচ্ছে দ্বিতীয়বার। ভয় তো একটা করছি যতক্ষণ না পৌঁছাই। তো এখন বাজে ঘড়িতে 10টা 20, আর এই মাত্র কত বছর বেরিয়ে গেল। আমি এখন কাজ শুরু করব। প্রথমে এই বিছানাটা গোছাবো, তারপর যাব বেডরুম গোছাতে। 144 বছর পর এই মহাকুম্ভতে স্নান করলে কতটা পুণ্য অর্জন করা যায় এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি বেড়াতে ঘুরতে ভালোবাসি, সুযোগ পেলেই বেরিয়ে যাই। এত কষ্ট হলেও এটাই আমার আনন্দ, আমি যাচ্ছি। এই মাত্র ঘরের কাজ কাম শেষ হলো, একদম ঘর দুয়ার গুছিয়ে সব রেডি করে দিয়েছি। যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, আর যা বাসন টাসন পড়েছে সেগুলো মাজতে হবে। আর একটু আগেই বোনের ফোন এসেছিল, বোন বলল আমার এক ট্রেনের বন্ধু গেছে তার মাকে নিয়ে, এত হাঁটা যে তার মা অসুস্থ হয়ে গেছে। সে ফোন করে বললো একদম কাউকে পাঠাস না, এখানকার পরিস্থিতি ভালো না। আমি বললাম তাহলে আর কি করব, ক্যান্সেল করে দে টিকিট, এতগুলো টাকা সব টিকিট কাটা হয়েছে। বললো ঠিক আছে জামাইবাবুকে ফোন করে দেখছি। তো তার আগে ও মাকে ফোন করেছে, মা বলছে আমি হাঁটবো, আমার কোনো অসুবিধে নেই। আর রাজু বলেছে সবার টিকিট ক্যান্সেল করলেও আমার টিকিট ক্যান্সেল করো না। তাহলে শেষমেশ মনে হচ্ছে যাওয়াটা হচ্ছে। তো চলো এদিকে কাজ কাম গুছিয়ে নিই। হয়তো কাজ কাম গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখন ঘড়িতে 1:30 বাজে, মানে 5 মিনিট বাকি আছে, ঘড়িটা যেহেতু একটু ফাস্ট করা আছে। তাহলে চলো আবার পরে আসছি। আজ কতদিন হয়ে গেল বলো তো, এই ঝুড়িতেই সব কিছু পড়ে আছে, ব্যাগে তুলতে পারছি না এই কারণে যে যা হবে কি হবে না এই টালভানার মধ্যে। আর কিছু শুকনো খাবার ওখানে নিয়ে নিয়েছি। আর শীতে শেষ মুহূর্তে কাঁচা আমার শেষ হয়ে গেছে, এগুলো ভাজ হয়ে গেছে, এবার তুলে দেবো আলমারিতে। আর এখানে একটা পালাপোষ রোদে দিয়েছি, আর এই একটা কম্বল আছে কাঁচা হয়েছে, আর রোদটাও ভালো উঠেছে। প্রয়াগরাজ কুম্ভ এখন খুব ভাইরাল বিষয়, লক্ষ কোটি মানুষের সমাগম যেখানে সেখানে যাচ্ছি। চলো কি কি নিয়েছি একবার দেখাই। শুকনো খাবারের মধ্যে নিয়েছি মুড়ি নিয়েছি, ছাতু নিয়েছি, চিড়ে ভাজা, বিস্কিট, চিনি, সঙ্গে একটা বাটি, গ্লাস, চামচ। আর পোশাকের মধ্যে নিয়েছি 2টো কুর্তি, একটা সোয়েটার, একটা চাদর, 2টো গামছা, একটা নাইটি, সঙ্গে একটা চাদর। বাসে যতক্ষণ ট্রাভেল করব তার জন্যে নিয়েছি একটা ছোট গামছা হাত মুখ মোছার জন্যে, আর সঙ্গে নিয়েছি একটা মাস্ক। আর থাকবে একটা সাইড ব্যাগ, তাতে টাকা পয়সার সঙ্গে থাকবে আমার নর্মাল ওষুধ, এছাড়াও দরকারি কিছু ওষুধপত্র, তার সঙ্গে টুকিটাকি কিছু জিনিস। এখন 11টা বেজে গেছে, রাতের খাবার খেতে একটু দেরি হয়ে গেছে। মহাকুম্ভে স্নান করতে গেলে কত মাইল হাঁটতে হবে তার সঠিক তথ্য এখনো পর্যন্ত পাইনি। যেহেতু আমি বলেছি অত মাইল হাঁটতে পারবো কি পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগছে। বোন সমানে পজিটিভ ভিডিওই পাঠাচ্ছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।